এবারের বন্যায় আগরতলা পুর নিগম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 20 আগস্ট থেকে আগরতলা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আগরতলা পুর নিগমের উন্নত মানের বন্যার জল নিকাশি পাম্প থাকার পরও অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে শহর থেকে জল অপসারণ করতে সময় বেশি লেগেছে। তবে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী আগরতলার বেশিরভাগ এলাকায় বন্যার জল সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এখনো হাওড়া নদীর উপর দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হচ্ছে, যার ফলে হাওড়া নদীর পার্শ্ববর্তী ওয়ার্ডগুলির কিছু জায়গায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে। শুক্রবার সিটি সেন্টারে পুর নিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের তরফে 75টি ত্রাণ শিবির খোলা হয়। এর মধ্যে প্রায় কয়েক হাজারের বেশি মানুষ ছিলেন। প্রবাসী সুবিধার জন্য হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। সেই সঙ্গে ত্রাণ শিবিরে অবস্থানরত মানুষদের রান্না করা খাবার, পানীয় জল, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এবারের বন্যার হাত থেকে রক্ষা পায়নি বটতলা মহাশ্মশান। বন্যার জল শ্মশানের বৈদ্যুতিক এবং গ্যাসের চুল্লিতে ঢুকে গিয়েছিল, ফলে বিকল হয়ে যায় চুল্লি মেরামত করার জন্য কয়েকদিন সময় লাগবে। এই কদিন হাপানিয়া এলাকার ডাম্পিং স্টেশনে শবদাহ করার ব্যবস্থা রাখা হয়েছে। কর্পোরেটর সহ পুর নিগমের সকল স্তরের কর্মীরা মানুষের কল্যাণে কাজ করছেন, তার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটররাও উপস্থিত ছিলেন। আমাদের নিষ্কাশনী ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা আমি বলবো যে খুব উন্নত মানের, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল, প্রবল বর্ষণে আমাদের কাটাখাল যে পাশে যে নদীটা এবং হাওড়া নদী ব্যর্থ হয়েছে, অনেক জল আগরতলা শহরে ঢুকে গেছে। সেই কারণে আমাদের যে 17টি পাম্প আছে, যেটা দিয়ে আমাদের বৃষ্টির জল, যেটা জমা জল আমরা নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, কিন্তু প্রবল বর্ষণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জল এত বেশি ঢুকেছে শহরে, অনেকটা সময় লেগেছে জল বের করা। সেটাতে আজকে এখন আগরতলা শহর গতকালকে রাতের থেকে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। CRI TV, channel for news and entertainment.